দীর্ঘ ৭ বছর পর কোনো সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল বেগম খালেদা জিয়ার, কিন্তু তার এই কর্মসূচিতে যোগ দেওয়ার সামনে বাধা হয়ে দাঁড়ালো অসুস্থতা। বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিজয় দিবস উপলক্ষে ২১ ডিসেম্বর রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধা সমাবেশ আয়োজনের কথা ছিল জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও। এখন তার অসুস্থতার কারণে সমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। তিনি জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে তিনি সমাবেশে যোগ দেওয়ার মতো অবস্থায় নেই। তিনি যেতে পারবেন না বলে সমাবেশ স্থগিত করা হয়েছে। জানান, উন্নত চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে, তাই বিদেশ থেকে ফিরলে সমাবেশটি পুনরায় অনুষ্ঠিত হবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এর আগে আজ সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া গত পরশু রাত থেকে অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তার সমাবেশে অংশ নেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এছাড়া এ সপ্তাহের শুরুতে গুলশানের বাসভবন ফিরোজায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন দলের স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমদ ও মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। তারা খালেদা জিয়াকে প্রধান অতিথি হিসেবে সমাবেশে উপস্থিত থাকার অনুরোধ জানালে তিনি সম্মতি জানান। ওই দিন রাতে ইশতিয়াক আজিজ উলফাত গণমাধ্যমকে জানিয়েছিলেন, বিএনপি চেয়ারপারসন জানিয়েছেন তিনি সুস্থ থাকলে ২১ ডিসেম্বর সমাবেশে অংশ নেবেন। বিএনপি চেয়ারপারসন সর্বশেষ ২০১৭ সালের ১২ নভেম্বর ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে দলের এক সমাবেশে ভাষণ দিয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার গ্রেপ্তার করা হয়। তারপর তাকে ২ বছরেরও বেশি সময় কারাবন্দী থাকতে হয়। ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে তাকে সাজা স্থগিত করলেও শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দেওয়া হয়। এ সময়কালে বেগম খালেদা জিয়াকে কোনো জনসমাবেশে দেখা যায়নি। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর খালেদা জিয়াকে ৬ আগস্ট নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়। এরপর তিনি গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রায় ১ যুগ পর। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।